বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো সজনে ফুল, বেগুন আর শিম দিয়ে একটা সুন্দর চচ্চড়ি। যেহেতু বসন্তকাল, এই সময় তো আমাদের একটু সজনে ফুল খেতে ভালোই লাগবে আর খাওয়াটাও খুবই দরকার। সেই জন্য আজ দেখুন বেগুন আর শিম দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করছি। এটা আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিলাম। তেল দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, তারপরে এক এক করে সব তেলের মধ্যে দেব। তেল গরম হয়ে গেছে, সে সময় তেলের মধ্যে আদা দিয়ে দিলাম অল্প পরিমাণে। এছাড়া এক এক করে করে এর মধ্যে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো পরপর দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এছাড়া আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একসঙ্গে আমি কিছুটা শিম আর বেগুন কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। সব একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আজ দেখাচ্ছি সজনে ফুলের চচ্চড়ি। এই বসন্তকালে তো সজনে ফুল খেতেই হবে। চারিদিকেই বসন্ত রোগ হচ্ছে, চারিদিকেই শুনছি, সেই জন্য আমরা সজনে ফুলের চচ্চড়ি আজকে করে দেখাচ্ছি। আপনারা দেখুন, আমি এর মধ্যে নুন দেবো। এরপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিছুটা নাড়াচাড়া করে তারপরে সজনে ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সজনে ফুলটা এর মধ্যে ঢেলে দেবো। শিম আর বেগুন ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। কিছুটা শিমগুলো সেদ্ধ হবে, বেগুন তো নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। শিম কিছুটা সেদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করতে করতে এই শিম আর বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সজনে ফুলটা দিয়ে দেবো। আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সে সজনে ফুলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সজনে ফুল, শিম আর বেগুন একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে নিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে করে করে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনিটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। এটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই সজনে ফুল দিয়ে আমরা বড়া করেও খেতে পারি। আমার চ্যানেলে বড়ারও রেসিপি একটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা রেডি হয়ে গেছে। এরপরে এটা আমি একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা সজনে ফুল দিয়ে চচ্চড়ি করে নেবেন, ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাতে তো দারুণ একটা রেসিপি। তাহলে আপনারা দেখে নিলেন আমি কীভাবে এই রান্নাটা করলাম।